13ই সেপ্টেম্বর নওগাঁয় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ইয়ার পদ্ধতিতে নির্বাচন ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে একটি গণসমাবেশ করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হক আজাদ সাহেব। তিনি তার বক্তব্যের মধ্যে বলেন, আমরা নির্বাচনও চাই, আমরা সংস্কারও চাই। যদি সংস্কার ব্যতীত নির্বাচন করা হয় তাহলে যে 2000 মানুষ রক্ত দিয়েছে সে রক্তের কোনো দাম থাকবে না। আমরা একটাই কথা বলেছি, নির্বাচনেরও প্রয়োজন, সংস্কারেরও প্রয়োজন। সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, সুতরাং এই 2000 মানুষ রক্ত যে দিয়েছে এই রক্তের কোনো দাম থাকে না। কিন্তু সেখানে নওগাঁ 1 আসনের এমপি পদপ্রার্থী আলহাজ হাফেজ মাওলানা আব্দুল হক শাহ চৌধুরী তার বক্তব্যের মধ্যে বলেন, 24 জুলাই বিপ্লবের উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করে একটি নতুন বাংলাদেশ গড়তে হবে। 24 জুলাই বিপ্লব আমাদের এদেশে একটি পরিবর্তন এনে দিয়েছে। জুলাই বিপ্লবের উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষা এটাই ছিল যে গত 16 বছরের বঞ্চনা, 16 বছরের জুলুম নির্যাতন, 16 বছরের দুর্নীতি, লুটপাট, অন্যায় অবিচারের বিরুদ্ধে সেই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার লক্ষ্যে, সেই চেতনাকে ধারণ করেই আমাদেরকে আগামী দিনের বাংলাদেশের পুনর্বিনির্মাণ করতে হবে। নওগাঁ 6 আসনের এমপি পদপ্রার্থী মাওলানা রফিকুল ইসলাম বলেন, আগে ফ্যাসিস্ট সরকারের বিচার, এরপর নির্বাচন হবে। কোন সুষ্ঠু নির্বাচন হবে না বিধায় আমরা আগে ফ্যাসিস্টের এই ফ্যাসিস্ট সরকারের বিচার দেখার পরে, কার্যকর করার পরে আমরা ইনশাল্লাহ নির্বাচনে অংশগ্রহণ করব। 48 নওগাঁ 3 আসনের এমপি পদপ্রার্থী মুফতি নাসির বিন আজগর বলেন, এদেশের মানুষ চাঁদাবাজদের আর ক্ষমতায় দেখতে চায় না, এদেশের মানুষ ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। তিনি আরো বলেন, নওগাঁ জেলায় যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো একটা এমপি নির্বাচিত হয় তাহলে ওই এমপির অধীনস্থ থানাগুলোতে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। দেশের মানুষ আর সন্ত্রাসী, চাঁদাবাজি, খুন, রাজধানী দেখতে চায় না। এদেশের মানুষ চায় সংসদে ইসলাম বাড়ি। যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলার কোনো একটা এমপি নির্বাচিত হয়, ওই এমপির অধীনস্থ থানাগুলোতে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। আমরা চাঁদাবাজি করি না, চাঁদাবাজিকে প্রশ্রয় দেব না। যদি ওই এলাকায় কোনো চাঁদাবাজ থেকে থাকে, স্পষ্ট বার্তা, দরকার হলে তুমি গরুর ব্যবসা করো, তোমাকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। নওগাঁ 2 আসনের এমপি পদপ্রার্থী প্রভাষক দেলোয়ার হোসেন বলেন, শুধু জুলাই গণ অভ্যুত্থান নয়, বরং জুলাই অভ্যুত্থানের আগে এবং জুলাই অভ্যুত্থানের পরে ও পিলখানার গণহত্যার সহ প্রতিটি হত্যার বিচার দেখতে চাই। শুধু জুলাই অভ্যুত্থান নয়, জুলাই অভ্যুত্থানের আগে, জুলাই অভ্যুত্থানের সময়ে, জুলাই অভ্যুত্থানের পরেও যে সমস্ত গণহত্যা হচ্ছে এবং পিলখানার সেই হত্যাকাণ্ড, প্রতিটি হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার দেখতে চাই। নওগাঁ 4 আসনের এমপি পদপ্রার্থী মাওলানা সোহরাব হোসেন বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে বিরোধী দলের সকলের জান মাল নিরাপত্তা নিশ্চিত হবে। নির্বাচন
মানি না মানব না পিয়ার ছাড়া নির্বাচন মানি না মানব না নারে তাকবীর আল্লাহু আকবার মশাল হইলে কি চাই বীর সাহেব চরমনাই সারা বাংলায় শুনতে পাই বীর সাহেব চরমনাই ক্ষমতা পৌঁছি ভাই বীর সাহেব চরমনাই নারে তাকবীর আল্লাহু আকবার ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী